কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। দুপুর 12টার আগেই উত্তরার আবদুল্লাপুর, বাড্ডার প্রগতি সরণি, বনানী, রামপুরা, মুগদা, বিরুলিয়া, উত্তরার বিভিন্ন সড়ক, যাত্রাবাড়ি, মেয়র হানিফ ফ্লাইওভার এবং সায়েন্স ল্যাব মোড় অবরোধ করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। ফলে এসব এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দিনভর যানজট সৃষ্টির শঙ্কা করছে পুলিশের ট্রাফিক বিভাগ। কোটা সংস্কারের দাবি ও বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে শিক্ষার্থীরা এই অবরোধ করছে। শিক্ষার্থীরা সড়ক অবরোধ করায় সৃষ্ট যানজটে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। দর্শক, এই মুহূর্তে সায়েন্স ল্যাব মোড়ে রয়েছেন সহকর্মী তানভীর খন্দকার, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। তানভীর, এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি সম্পর্কে আপনার কাছে জানতে চাই। ইফতেখার, এই মুহূর্তে আসলে এইখানকার পরিস্থিতি একদম উত্তেজিত পরিবেশ তৈরি হচ্ছে। একদম মারমুখী দুই দলই আসলে আন্দোলনকারীরা এবং ছাত্রলীগ দুই দলের মধ্যে এখন পাল্টা ধাওয়া ইটপাটকেল ছোড়াছুড়ি হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আসলে আমরা ঢাকা কলেজ থেকে সায়েন্স ল্যাব মোড়ের দিকে কাছাকাছি চলে এসেছি। কখনো আসলে তারা ধাওয়া করছেন, ইটপাটকেল ছুটছে, আমরা কখনো ছাত্রলীগ পাল্টা ধাওয়া করছেন। এইভাবেই আসলে গত 2টা থেকে একদম টানা এখানকার পরিস্থিতি কিন্তু এই অবস্থা আপনি দেখতে পাচ্ছেন। এবং এখানে আসলে বেশ কয়েকজন আহত হয়েছে, গায়ে ইট লেগে আসলে আহত হওয়ার খবর আমরা পেয়েছি। আপনি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আসলে কিছু দূরে সায়েন্স ল্যাবের কাছাকাছি আসলে আন্দোলনকারী শিক্ষার্থীরা তারা কিন্তু অবস্থান নিয়েছেন এবং এখানে কিন্তু তারা চেষ্টা করছেন এখানে আসলে যে পাল্টা ধাওয়ার বিষয়টি আমরা এখানে দেখতে পাচ্ছি। এখন আপনি যদি একটু দূর থেকে দেখাতে চাই, এই মুহূর্তে আসলে শিক্ষার্থীরা, বিশেষ করে আন্দোলনকারীরা আসলে তারা এখানে এখন সায়েন্স ল্যাবের মধ্যে থেকে আসলে ইট পাটকেল ছুটছে আপনি দেখতে পাচ্ছেন। এবং এক সাইডে একই পাশে খুব কাছাকাছি অবস্থান করছে কিন্তু ছাত্রলীগ। আপনি একটু দেখেন, এবার সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা সামনের দিকে যাবো, একটু দেখাই চেষ্টা করছি একটু দেখাতে। আসলে শিক্ষার্থীরা এখন দৌড় দিয়ে চলে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে তারা কিন্তু একদম ঢাকা কলেজের দিকে দৌড় দিয়ে তারা এগোনোর চেষ্টা করছেন। এই মুহূর্তে আপনারা দেখেন পরিস্থিতি হচ্ছে এরকম। কখন আসলে দুপুর 11টা থেকে আসলে এই সাধারণ শিক্ষার্থী এবং বৈষম্য ছাত্র বিরোধী আন্দোলনকারীরা যারা তারা আসলে এইখানে জড়ো হওয়ার চেষ্টা করেছেন। দুপুর 11টা থেকেই বেলা 11টা থেকে তারা এখানে জড়ো হওয়ার চেষ্টা করেছেন এবং বেলা 11টা থেকে তারা যখন জড়ো হন তাদের অভিযোগ যে দুপুর 2টার পরে অতর্কিতভাবে ছাত্রলীগ তাদের উপর হামলা করে এবং তারপরেই কিন্তু দুই দলের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এক ধরনের পাল্টাপাল্টি উত্তেজনা, ইটপাটকেল ছোড়াছুড়ি, এই অবস্থার মধ্যে দিয়ে আসলে যাচ্ছে দুপুর 2টা থেকে টানা এখন প্রায় 3টা, প্রায় 1 ঘন্টা যাবৎ এখানকার পরিস্থিতি। আপনি এছাড়াও জানেন যে আমরা নতুন বাজারে কিন্তু সকালে সংঘর্ষের ঘটনা পেয়েছি। ঢাকা শহরের বিভিন্ন সড়ক কিন্তু এর মধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে, যান চলাচল বন্ধ করে দিয়ে আসলে আন্দোলনকারীরা বিক্ষোভ করছেন। তারা এক দফা দাবিতে তারা বিক্ষোভ করছেন। আপনারা জানেন যে গতকালের এই সংঘর্ষের পরের আজকে তাদের পাল্টাপাল্টি কর্মসূচি ছিল। ছাত্রলীগ বেলা 12টার পরে আসলে দুপুর 1:30টায় একটা কর্মসূচি ঘোষণা করে। আপনি আসার সময় যখন টিএসসি হয়ে আসি তখন টিএসসিতে আমরা দেখেছি ছাত্রলীগের নেতাকর্মীরা সেখানে জড়ো হচ্ছেন তাদের কর্মসূচি পালনের জন্য। কিন্তু সারা দেশেই আসলে বিশেষ করে ঢাকার আশপাশে বিভিন্ন সড়কগুলো আমরা বন্ধ করে দিয়ে বিক্ষোভ করতে দেখেছি। বিভিন্ন শিক্ষার্থীদের মিরপুরে হয়েছে, গাবতলীতে হয়েছে, নতুন বাজারে হয়েছে, তেজগাঁওয়ে হয়েছে। শিক্ষার্থীরা কিন্তু জড়ো হয়ে এই বিক্ষোভ করছেন। আসলে কতক্ষণের মধ্যে এই বিক্ষোভ শেষ হবে বা কখন আসলে তারা শান্ত হবেন এই বিষয়ে কোনো সঠিক কোনো কিছু বলা যাচ্ছে না। তবে একটি বিষয় ইফতেখার আপনাকে জানাতে চাই, আসলে শিক্ষার্থীরা তারা এইসব শিক্ষার্থীদের অভিভাবকরা তারা আসলে এক ধরনের শঙ্কায় চিন্তার মধ্যে দিয়ে আছেন যে আসলে এই পরিস্থিতিতে চলতে থাকলে আসলে তারা তাদের সন্তানদের সেক্ষেত্রে আসলে কি হবে, এ ধরনের একটা শঙ্কার কথা আমরা শুনেছি অনেকে। আমি একটি বিষয় আপনাকে জানাতে চাই যে এই যে এই আন্দোলনের যে প্রেক্ষাপট নিশ্চয়ই আপনারা জানেন যে এই আন্দোলনের প্রেক্ষাপটের যেদিন আসলে মহামান্য রাষ্ট্রপতি এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে স্মারকলিপি দিলেন এই বৈষম্য ছাত্র বিরোধী আন্দোলনরত শিক্ষার্থীরা, তারা কিন্তু বলেছিলেন যে আসলে তারা এক দফা দাবিতে এটি একটি কার্যকর কর্মসূচি, কার্যকর পদক্ষেপ তারা দেখতে চান। এবং সেদিন রাতেই প্রধানমন্ত্রীর বক্তব্যের পরপরই কিন্তু আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কিন্তু বিক্ষোভে ফেটে পড়ে এবং তারা কিন্তু এক ধরনের পাল্টাপাল্টি
কর্মসূচি দেওয়ার চেষ্টা করে এবং তারপরেই কিন্তু আমরা দেখেছি তার পরদিন গতকালকে সারাদিন আমরা দেখেছি এক ধরনের উত্তেজনা পরিবেশ তৈরি হয়েছিল। আজকে সকাল থেকেও এই একই অবস্থা ঢাকা সহ বিভিন্ন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু এক ধরনের উত্তেজনা তৈরি হয়েছে। সায়েন্স ল্যাবের এই অবস্থা আপনি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। আমরা একটু সামনের দিকে দেখাতে চাই। এই মুহূর্তে শিক্ষার্থীরা তারা কিন্তু সায়েন্স ল্যাবের মোড় থেকে সামনের দিকে এগুচ্ছে এবং আপনাকে জানিয়ে রাখতে চাই এরই মধ্যে কিন্তু প্রায় 7 থেকে 8টি ককটেল বিস্ফোরণের শব্দ আমি ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা কলেজ থেকে সায়েন্স ল্যাব মোড়ের মাঝখানে যে জায়গাটিতে এখন সংঘর্ষ চলছে সেখানে কিন্তু আমি দেখেছি এবং ককটেল বিস্ফোরণের শব্দ শুনেছি। তবে শিক্ষার্থীরা একটি বিষয় বারবার বলছে যে তারা আসলে শান্তিপূর্ণ আন্দোলন চান, কিন্তু আসলে তার ছাত্রলীগ সেখানে বাধা তৈরি করছে এরকম অভিযোগ করেছে। ছাত্রলীগ আবার অবশ্য একইভাবে পাল্টাপাল্টি অভিযোগ করছে যে এই আন্দোলনের সাথে আসলে আন্দোলনে ইন্ধন দিচ্ছেন একটি দল। তারা আসলে এই অবস্থার মধ্য দিয়ে এখন এই ছাত্র আন্দোলন চলছে। তো ইফতেখার, আমার কাছে এই ছিল এখানকার সবশেষ তথ্য। দর্শক, রাজধানীর সায়েন্স ল্যাব মোড় থেকে এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী তানভীর খন্দকার।